আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমি অনেক 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 ভালোবাসি। মিষ্টি মিষ্টি ভাইয়াপুরা, আপনাদের কাছে অনুরোধ রইল একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি আমার ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই। আমার শো অফ করার মতো কিছু নেই। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ। আশা করি আমার ভিডিও থেকে আপনারা শিক্ষণীয় কিছুই পাবেন। কারণ ওই যে বললাম, আমার শো অফ করার মতো কিছু নেই। আমি যা দেখাবো অবশ্যই সেখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমার কথায় ভুল হলে আমাকে মাফ করে দিবেন। কারণ এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন। আমি এখানে গরুর মাংস রান্না করব আজকে। তো গরুর মাংস রান্না করার জন্য পরিমাণ মতো যে মশলাগুলো দিতে হয় আমি সেগুলো দিয়ে নিছি। হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন বাটা, গরম মশলা সবকিছু আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিছি এবং সেটা অবশ্যই আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিছি। আর গরুর মাংস আমি হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টাটাই করি, কারণ আমার কাছে এটাই ভালো লাগে। অনেকে আছে কষিয়ে রান্না করে, তো আমি হাত দিয়ে এভাবে মেখে রান্না করি। গরুর মাংসের অনেক কয়টা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। একদম পুরো ভিডিও আছে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি মাংস খুব ভালো করে কষিয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের জন্য একটা সারপ্রাইজ আমি কিনছি। আমি জানি এটা একটা ছোট্ট জিনিস, এটা দেখানোর মতো কিছু না, তবুও ওই যে বললাম আমার শো অফ করার মতো কিছু নেই। আমি প্রতিদিন যা করি, আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। ঠিক তেমনি এটাও একটা পার্ট। তো ভাবলাম মার জন্য যেহেতু কিনেছি, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা সিঙ্গার ব্র্যান্ডের একটা ব্লেন্ডার। তো মায়ের জন্য নিয়েছি, অবশ্য মার জন্য একটা সারপ্রাইজ, কেননা মা জানে না, মাকে কিনে দিলাম। তো আশা করি মা খুশি হবে। আসলে মেয়েরা তো বাবা মাকে তেমন কিছু দিতে পারে না, ছোটখাটো কিছু দিতে পারলে সেটা অবশ্যই ভালো লাগে। কারণ ওই যে মেয়ে বিয়ে হয়ে গেলে তো পর হয়ে যায়, আর শ্বশুরবাড়ি থেকে তো সেটা সম্ভব হয় না সবকিছু দেওয়ার। তো ছোটখাটো কোনো জিনিস মেয়ে হিসেবে দিতে পারলে সেটা ভালো লাগে। এখানে আমি গরুর মাংস এক পাশে কষাতে দিয়ে আমি পোলাও একটু বসিয়েছিলাম। তো পোলাওটা কীভাবে বসাইছি এটা দেখাই নাই, কারণ এটা আমরা সবাই কম বেশি পারি। পোলাও চালটা একটু ভেজে নিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে একটু গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। আর আমি ঘি দেই নাই, কারণ ঘি দিলে আমার ছেলে খায় নাই। তো পোলাওটা হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে একটু বাদাম, আমার ঘরে যেগুলো বাদাম নর্মালি থাকে সবসময়, সেগুলো একটু ছড়িয়ে দিছি, বাদাম আর কিশমিশ। তো আমার তো রান্না শেষ, দেখতে পেলেন আপনারা। তো আমার আব্বাকে এখানে আমি খেতে দিছি। তো মাংসটা আসলে আমার আব্বা মাংস পেলে আর সাথে অন্য কোনো খাবার নেয় না, মাংস আর বিরিয়ানি সে খায়। বিরিয়ানির সাথে ডিম মাছ সবজি সে কিছুই নেয় না, জাস্ট শুধু একটু মাংস হলেই তার খাওয়া হয়ে যায়। তো আমার মেয়ে এইদিকে চশমা পরে, দেখেন চশমাটা মানে চশমা পরে খেলতেছে, খেলতে খেলতে সে নতুন চশমা, তার বাপের চশমা। হ্যাঁ, সে নিজেই ড্রেসিং টেবিল থেকে বের করছে, বের করে নিয়ে এই চশমা খেলতে খেলতে একদম ভেঙেই ফেলছে। ছেলে স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করলো। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, কারণ নিরিবিলি পরিবেশ ছাড়া ভয়েস দেওয়া যায় না। আর ভিডিওটা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত একটু একটু করে করে রেখেছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা, আবার কাজ করা, সেই ভিডিও এডিটিং করা অনেক কষ্ট ভাই। যারা করে একমাত্র তারাই জানে যে এটা কতটা কষ্টের। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন, এতে করে আমার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, যদি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। তো রাধা বাড়া তো শেষ, বাবাকে খাইয়ে দিলাম, বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। তো আমি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে, তারপর বাবার জন্য একটু চা বানাইছি। তো
তো ভাবলাম নিজেও একটু খাই। তো বাবাকে চা দিয়ে আমি এখানে চা খাচ্ছি। তো চার সাথে আমি বিস্কিট খুব একটা পছন্দ করি না, আমি একটুখানি মুড়ি নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।